এতদিন জানতাম ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, জানো না? ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঁদছে। কিন্তু সত্যিই যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদতে পারে, দুফোঁটা নয়নের জলে যদি কোনোদিন ভগবানকে ডাকতে পারে, জানো মায়েরা, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, প্রকৃত ভক্ত হতে পারলে সেই ভক্তকে পাওয়ার জন্য আমার ভগবানও কাঁদে গো ভগবান। ভক্তের চরণ ধরে চরণ ধরে হরিনা হরিনামে বিলাই বলে আর তো চরা ও বলে আর তো চরা চরণ ছাড়ব না গো ও গৌর ভক্তির চরণ হরিনা হরিনামে মিলা অগয়ারে তো চরণ নিতাই গৌর হরি চরণ ছাড়িব ছাড়িব না গো ও গৌর ভক্তের চরণ চরণ ধরে হরিনামে বিলাই ভক্তের চরণ ধরে হরিনাম বিলায়া শচীর নন্দন গৌর হরি হরিনামের খেলা করতে করতে গৌর ভক্তের পদ ধুলি গৌরঙ্গে অঙ্গে মা গৌর হরি ভক্তের পদধূলি অঙ্গে অঙ্গে মাকে
ভগীদের পদধূলি অঙ্গে মাখে ভক্তের পদ ও ধুলি অঙ্গে মাকে ধুলি নিজে মাখে আর জগৎ রে মাখা ভগীদের পদ ধূলি অঙ্গে মাখে ধুলি নিজে মাখে জগৎ রে মাখায় ভগীদের পদ ধূলি অঙ্গে মাখে ধুলা নিজে মাখে জগৎ রে অঙ্গ জুড়াই জুড়াই বলে নিজে মাকে আর জগৎকে মাখায় শীতল হলো বলে ধুলি নিজে মাখে জগৎ রে মাখা আমার আমার গৌরী হরি ধুলি নিজে মাখে জগৎ রে মাখা ওগো আমার আমার গৌরী হরি নিজে মাকে জগৎকে মাখায় আমার আমার গৌরী হরি নিজে মাখে জগৎ রে মাখায় আমার আমার গৌরী হরি ধরি নিজে মাকে জগৎকে আমার আমার গৌরী হরি ভক্তের পদ ধুলি অঙ্গে মাকে নিত্যানন্দ গদাধর নরহরি শিবাস নামাচার্য ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সকলকে সঙ্গে লই খেলা করতে করতে আর বেলা না আর বেলা নাই নরহরি গদাধর চলো আমাদের ঘরে যেতে হবে আর বেলা নেই দেবায় দেবায় হইলা চলো যাই ঘরে চলো যাই ঘরে কিবা দিবা অবসান হইনা চলে যাই ঘরে মালিনী চলো যাই ঘরে ওরে মালিনী আমার নিমাই আসছে ও মালিনী কুলুধ্বনি কর জয়ধ্বনি কর ওই দেখ আমার নিমাই
খেলা করতে করতে ঘরে ফিরছে নিমাই। জননী চরণে আসে, জননী চরণে আছে, জননী চরণে আসি শিবা জননী চরণে হে আসে। জননী চরণে আসি, প্রণাম যে করে, প্রণাম যে করে। জননী চরণে আছে, প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণামে করিলা প্রণামে করিলা জননী চরণে আসি, প্রণাম করিলা। জননী চরণে আছে, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণামে করিলা বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, বলে আশীর্বাদ করো বলে আশীর্বাদ করো বলে মা। আশীর্বাদ করো মা। মা প্রণাম করে আবার নিমাই আশীর্বাদ চাইছে। ও মা আশীর্বাদ করবে না? কে গো, আপনাদের ছেলেটা আপনাদের প্রণাম করে? হ্যাঁ কি না বলবেন তো? রোজ প্রণাম করে? এখনকার ছেলেরা করে না। আজকালকার বেশিরভাগ সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পেলে আর বাপ মারে চেনে না। এরা বউ পেলে আর বাপ মারে চেনে না। কিন্তু আমাদের নিমাই মায়ের প্রতি অটুট শ্রদ্ধা, অটুট ভক্তি, মায়ের কাছে এসে মায়ের চরণ ধরে প্রণাম করছে। বলে ও মা, আমি তোমায় প্রণাম করলাম, তুমি আশীর্বাদ করবে না? তাই তো আপনাদের ছেলেরা যদি প্রণাম করে, আপনার আশীর্বাদ করেন? সত্যি কথা বলবেন, কি আশীর্বাদ করেন? দীর্ঘজীবী হও, ভালো থাকো, আর আর কি বলে? নিমাই বলল না মা, ও সকল আশীর্বাদ করো না। বলি এই আশীর্বাদ করো মা। এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা এই নিমাই, তুই এই আমার দিকে তাকা, তুই আশীর্বাদ তো চেয়ে নিবি। হ্যাঁ আশীর্বাদ চেয়ে নেব। বলে এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, এই আশীর্বাদ করো। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই আশীর্বাদ করো মা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা আমার নিমাই, যেই না নিমাই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দেখে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো। কি ধুলাই ধূসরই অঙ্গ, গদ গদ ভাই। ধুলায় ধূসরায় অঙ্গ, গদ গদ ভাই। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। ধুলাই ধূসরই অঙ্গ, গদ 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 গদ। ধুলায় ধূসরায় অঙ্গ, গদ গদ ভাই। কে কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে তার কি প্রাণে মায়া নাই? কে ধুলা দিয়েছে। তার কি প্রাণে মায়া নাই? কে ধুলা দিয়েছে? কার কি প্রাণে মায়া নাই কে ধুলা দিয়েছে কে ধুলো দিয়েছে? নরহরি আমার নিমাইকে ধুলো দিয়েছে? আই শিব, না মা, আমিও দিই না। হরিদাস, না 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 আমিও না অদ্বৈত, গদাধর। আমিও দিই নাই মা। এই তবে তোমরা ধুলো দিয়েছো? যে নিমায়ের অঙ্গে তিলক চন্দন অর্পণ করতে আমার কর কেঁপে যায়, সেই নিমায়ের অঙ্গে তোমরা এমন করে ধুলো দিলে। তোমাদের কি প্রাণে মায়া নেই? তোমাদের কি প্রাণে মায়া নেই? কে ধুলো দিয়েছো? মা তো। ছেলের সর্বাঙ্গে ধুলা লাগা, মা কি করছে? নিজের আঁচলটা দিয়ে ধুলোটা মুছাচ্ছে। কি মায়েরা ছেলের অঙ্গের ধুলা মুছাননি জীবনে? মনে করে দেখুন, মুছিয়েছেন তো? মা তো ছেলের অঙ্গের ধুলাটা আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছে। তোরা চলে যা, চলে যা, কাল থেকে আর আমার এই আঙিনায় তোরা আসবি না। যারা আমার নিমায়ের খেয়াল রাখে না,
যারা সোনার নিমায়ের অঙ্গে ধুলা লাগায়, তোরা কাল থেকে আর আসবি না। এ কি বলছো মা? কত ভাগ্যের ফলে গৌর সঙ্গ পেয়েছি, আর তুমি গৌর সঙ্গ থেকে বঞ্চিত করছো মা। তুমি গৌর সঙ্গ থেকে বঞ্চিত করছো। এই কথা বলো না। কত ভাগ্যের ফলে নিমায়ের সঙ্গ লাভ করেছি, নিমায়ের সঙ্গ পেয়েছি। চল, এই নিমাই, তোর যদি হরিনাম করতে ইচ্ছা জাগে, আমি তোকে খোল করতাল কিনে দেব, তুই ঘরে বসে হরিনাম করবি। তবু এদের সঙ্গে থাকবি না, এদের সঙ্গে যাবি না। নরহরি গদাধর শিবাস, নামাচার্য ঠাকুর হরিদাস, সকলের চোখে জল। মা, অপরাধ যদি করে থাকি তুমি সাজা দাও। সাজা? চুপ কর। আমার নিমায়ের অঙ্গে তোরা ধুলো দিয়েছিস। বিশ্বাস করো মা, আমরা ধুলো দেইনি। সত্যি কথাটা হচ্ছে, তোমার নিমাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আর নদী আর পথে ধুলায় গড়াগড়ি দেয়। চুপ কর। আমার নিমাই যদি ধুলায় গড়াগড়ি দেবে, তো নিমায়ের সর্ব অঙ্গে ধুলা, কিন্তু নিমায়ের বদনে কেন ধুলা নেই? মা, মা, বদনেও ধুলো ছিল মা। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে বদনের ধুলাটা ধুয়ে গেছে। বদনেও ধুলা ছিল, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে বদনের ধুলা ধুয়ে গেছে। আমার নিমায়ের খেয়াল রাখিস না? বেশ, তাই যদি হবে, নরহরি গদাধর শিবাস মায়ের চরণের কাছে এসে বলল, মা, তুমি নিমাইকে আশীর্বাদ করলে, আমাদের আশীর্বাদ করবে না? নিজের ছেলেকে সবাই আশীর্বাদ করে, কি গো মায়েরা? পরের ছেলে যদি প্রণাম করে, তাদের আশীর্বাদ করেন না? কি হ্যাঁ কি না বলবেন? করেন না? তুমি নিমাইকে আশীর্বাদ করলে, আমাদের আশীর্বাদ করবে না? বল, তোদের কি আশীর্বাদ করব? নরহরি গদাধর কেঁদে কেঁদে বলে, এই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে যেন নিমায়ের সঙ্গ করিতে পারি। মা, মা গো, মা, মা, আগো, আমরা যেন নিমায়ের সঙ্গ করতে পারি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে। মা গো, আমরা যেন তোমার নিমায়ের সঙ্গ করতে পারি। শুধু এ জন্মে না, প্রতি জন্মে আমরা যেন নিমায়ের সঙ্গ করতে পারি। এ জন্মে তো হলো না মা, এ জন্মে তো হলো না। আবার যদি জন্ম পাই, যারা বসেছেন, যারা এসেছেন, এখানে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। এখানে ভক্তের চাওয়া পাওয়া কি জানেন? যারা প্রকৃত ভক্ত তারা বলে, এ জন্মে তো হলো না, আবার যদি জন্ম পাই, যেন গৌর
আমি ডাকিতে পারি আমরা যেন গবুর বনে ডাকতে পারি ফুরায় না যেন নয়নে বাড়ি আমের যেন গৌর বলে কাঁদিতে পারি আমার সুখাই না যেন ও নয়া ও আমরা যেন গবুর বলে ডাকতে সত্যি তো মায়েরা, এ জন্মে কি ভজন হলো? এ জন্মে কি গৌর ভজন হয়েছে, কৃষ্ণ ভজন হয়েছে? আবার যদি জন্ম পাই, শুধু ভগবানকে বলবেন তোমার চরণ ছাড়া করো না। গৌর তোমার চরণ ছাড়া করো না। নরহরি কাঁদে, শিবাস কাঁদে, গদাধর কাঁদে, গদিদাস কাঁদে। মা এতক্ষণ পর নিমায়ের বদন চন্দ্রিমা থেকে নয়নটা সরিয়েছে ভক্তের বদন পানে। যখনই মা ভক্তের বদন পানে চেয়েছে, মা দেখে ভক্তের চোখে জল। ভক্তরা গৌর গৌর বলে কাঁদছে, নিমায়ের বদন পানে চেয়ে দেখে নিমায়েরও নয়নে জল। আড়ালে নিমায়ের কাছে এসে সেদিন মা একটা প্রশ্ন করেছিল, এই নিমাই, এই বাপ, যার লাগি জগৎ কাঁদে, যার লাগি জগৎ কাঁদে, সে আবার কার লাগি কাঁদে রে? যার জন্য জগৎ কাঁদছে, সে কার জন্য কাঁদছে বল? তুই কার লাগি কাঁদিস? যেদিন বুঝবেন ভগবানও ভক্তের জন্য কেঁদেছিল, এমন একটি লীলা, ঘরে যাওয়ার লীলা। প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, ব্যারিস্টার, শিক্ষক, ডক্টর, এমন একটি লীলা, সকলের জীবনে একদিন না একদিন উত্তর গোষ্ঠ আসবেই আসবে। যেতে আমাদের হবেই, তবে চরণ ধরো। আমরা যে কার চরণ ধরবো, এই সনাতন ধর্মের মানুষরা এখনো বুঝে উঠতে পারলাম না। কেউ হরি বল বলি, হরে কৃষ্ণ বলি, কেউ বলি জয় কালী, জয় তারা, জয় মা, জয় মা। কোনো বাবা তিলক সেবা করছেন, কোনো বাবা লাল টিকা লাগিয়ে ঘুরছেন, কোনো বাবা কণ্ঠে তুলসীর মালা পরছেন, কোনো বাবা রুদ্রাক্ষের মালা পরছেন। কেউ হরে কৃষ্ণ হরি বল বলছেন, কেউ বলছেন জয় কালী, জয় তারা। কাকে ডাকবেন, কাকে ডেকে আমরা উদ্ধার হব, এটাই এখনো ডিসাইড করতে পারলাম না। অনেক আবার বলবে, দীপেন্দু
ও কৃষ্ণও যা কালীও তা। তাই কি হয়? কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। সারা জীবন কালী ভজন করলেন, হরি নাম করলেন না, হরি বল বললেন না, আপনি আমি যাবার কালে ওই কালী নাম কিন্তু সঙ্গে যাবে না। শেষের দিনে যাবে খই চিটাতে চিটাতে কি বলবে? জয় কালী কালী বল, বলবে। কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সবই বুঝি, বুঝেও কিছু বুঝি না। আমরা মেন লাইন বাদ দিয়ে কড লাইনে হেঁটে বেড়াই। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না। সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজনটা আপনার কাছে। আপনি কাকে ভজবেন, কাকে ডাকবেন? যাকেই ডাকুন, ডাকার মতো ডাকুন। দিনান্তে একবার ডাকুন, কিন্তু ডাকটা যেন ডাকার মতো তাকে ডাকা হয়। যে ডাক ডাকলে কোনোদিন যদি এই হরিবাসরে বসে, ঠাকুর ঘরের মন্দিরে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারেন, নয়ন জলে কোনোদিন যদি ভগবান ডেকেছেন, ডাকতে 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 কোনো দিন, কোনো না কোনো দিন যদি আপনার আমার ডাক তার কানে পৌঁছে যায়, যদি কোনোদিন ডাক পৌঁছে যায়, এই মনুষ্য জনমটাই ধন্য হয়ে যায়। বল হরি বল, তাই গৌর হরি বল। মনুষ্য জনম ধন্য হবে। বিফলে গোয়াইলাম এ মনুষ্য জনম, হরি ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না, আত্ম অহংকারে দিন কাটালাম। কেন বসেছেন এখানে? ভক্ত কেন নিজের অট্টালিকা ছেড়ে, নিজের বাসস্থান ছেড়ে হরিবাসরে বসে? কেন বসেছেন? ভক্ত জানে এভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 কোনোদিন না কোনোদিন যদি শ্রী গৌরাঙ্গের কৃপা লাভ হয়, রাধা রানীর কৃপা যদি লাভ হয়, হরি বল, হরি বল। তবে কৃপা সবাই পায় না। কৃপা, কৃপা মানে করে পাওয়া। জীবনে ভগবানের জন্য কিছুই করলাম না, কৃপা পেয়ে যাব? আগে তার জন্য কিছু করুন, একদিন না একদিন কৃপা হবেই হবে। কহিবার কথা নয়, না কহিলে কে বোঝায়, হেন চিত্র শ্রী চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা জানে। কৃপা সবাই পায় না বাবা। এখানে বসেছেন বলেই যে কৃপা পাবেন না, পেতে পারেন না। যদি কৃপার যোগ্য আপনি না হন, এখানে অনেকে অনেক দেশে বসে, কোনোদিন অনেকে তিলক সেবা করেনি, আজকে রেডিমেড তিলক সেবা করেছে। কমিটির বাবারা করিয়ে দিয়েছে তাই করেছে। কমিটির বাবারা কীর্তনের জন্য লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষায় যায়, কোনোদিন গলায় মালা পড়ে নাই, আজকে ভক্তের পেশারে তুলসীর মালা গলায় পড়েছে। যে যেমন কর্ম করবেন তাকে তদ্রূপ ফল ভোগ করতে হবে। মনে রাখবেন, কৃপা সবাই পায় না। আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, চাঁদের প্রতিচ্ছবি দেখবে কত নদী নালা ঘাটে পড়ে পড়ে না, কিন্তু সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? না, সব ঘাটে পূর্ণিমার চাঁদের প্রতিচ্ছবি দেখা যায় না। কোন ঘাটে দেখা যায় না? ঘাট আছে, কিন্তু যে ঘাটটা কচুরিপানা আবর্জনায় ভর্তি রয়েছে, এই কচুরিপানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি দেখা যায় না, তেমনি কৃষ্ণ কৃপা করে আমাদেরও হৃদয় ঘাট আছে। হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরিপানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই আগে হৃদয় ঘাটটাকে পরিষ্কার করুন।
লোকে ভাবলো, সনাতন ধর্মের মানুষ ভাবলো মহাকুম্ভে ডুব দিলেই পাপ ধোবে। লাখো লাখো ভক্ত মহাকুম্ভে গেল ডুবকি লাগাতে, ডুব দিলেই যদি পাপ ধুত, কত ভক্ত পদপিষ্ট হয়ে মারা গেল। যায়নি? ওটা তোমার আমার জন্য নয়। ওই মহাকুম্ভে ডুব দেওয়ার আগে ভগবান তোমায় আমায় দুটো নয়ন কুম্ভ দিয়েছে। কোনোদিন নয়ন কুম্ভের জলে কেঁদে কেঁদে হৃদয়ের পাপ ধোয়াইনি, আমি কুম্ভে যাচ্ছি পাপ ধুতে। ওরে কুম্ভ আছে পিতামাতার যুগল চরণ, পিতামাতার চরণ যদি শরণ নেওয়া যায়, পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা করা যায়, নিমাই পর্যন্ত মায়ের চরণে অটুট ভক্তি, এসেই প্রণাম করলো। মা সকলের কথা শুনে আঁচল দিয়ে নিমাইয়ের সারা অঙ্গের ধুলোটা মুছিয়ে দিচ্ছে। ছেলেকে ভালোবাসে তো। কিন্তু তুমি যে মা, তুমি মা হয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা মুছাবে, কিন্তু নিমাইয়ের চরণের ধুলা মুছাবে না। কে বললেন? বৈষ্ণব পদকবি রাধা মোহন দাস। তাই তিনি বললেন, মা তুমি আমাকে একটু আশীর্বাদ করো। শুধু আপনারা আশীর্বাদ পাবেন না, যিনি রাইটার, যিনি বৈষ্ণব পদকবি, তিনি বললেন আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিমাইয়ের চরণের ধুলাটা মুছাতে পারি। এ রাধা মোহন পদ করতহিয়া, বলুন ধরে, হরি হরি বল। অনুবাদ কর দহিয়া, হে রাধা মোহন পদ করতহিয়া, হে রাধা মোহন পদ কর দহিয়া। আজ করতহি শরীর